আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি একটি অলরাউন্ডার মাদারবোর্ড নিয়ে কথা বলবো, যে মাদারবোর্ড আসলে সকল ধরনের প্রসেসর এএমডির জন্য সুপারহিট একটি মাদারবোর্ড। সো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর টেকনোলজি বিষয়ের কোনো হেল্প লাগলে আমাদের নতুন গ্রুপটিতে আপনি জয়েন হতেই পারেন। গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো পিসি লাভার্স হলে অবশ্যই পিসি লাভার্স বিডি গ্রুপে জয়েন হয়ে নিন, এবং আপনার যদি কোনো সাজেশন প্রয়োজন হয় সেখানে লিখলে অবশ্যই আপনি সাজেশন পাবেন, এবং সেটি আমার তত্ত্বাবধানে রয়েছে। ভিউয়ার্স, আজকে যে মাদারবোর্ডটি নিয়ে কথা বলতে চাই, এমএসআই মাদারবোর্ডটি আসলে এমএসআই ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো রাইজেনের জন্য খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে। বাট এমএসআইয়ের মাদারবোর্ডের মধ্যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মাদারবোর্ড পাওয়া যায়। অফিসিয়াল মাদারবোর্ডগুলো 100% অথেন্টিক হবে, এবং এই মাদারবোর্ডগুলো রিফারবিশড ইউনিট হওয়ার সম্ভাবনা একদমই কম। আর আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে আপনার সেল সার্ভিস বা রিফারবিশড ইউনিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর রিফারবিশড ইউনিট হলে কিন্তু আপনার সেল সার্ভিসটি ঠিক 100-100 পাবেন না, বাট অফিসিয়াল মাদারবোর্ডের ক্ষেত্রে 100-100 পাবেন। আজকে কি মাদারবোর্ড নিয়ে কথা বলছি? MSI B450M Pro VDS Max। MSI B450 VDS Max এই মাদারবোর্ডটির মধ্যে তারা কি এমন দিয়েছে যে কারণে এত জনপ্রিয়তা পেয়েছে? আসলে আমাদের প্রথমেই আমরা মাদারবোর্ড বলতে চিনি যে মাদারবোর্ডের র্যাম স্লট কয়টা। যে কয়েকটি র্যাম লাগাই না কেন, র্যাম স্লট বেশি থাকতে হবে। র্যাম যদি একটিও লাগাই, র্যাম স্লট আমার 4টি থাকতে হবে। এখন যদি 6টি র্যাম স্লট থাকতো তাহলে হয়তো বা আমরা 6টি র্যাম স্লট সহ মাদারবোর্ড নেওয়ার জন্যই খুব বেশি ইন্টারেস্ট শো করতাম। বাট এমএসআইয়ের এই মাদারবোর্ডে কী কী রয়েছে, 10,000 টাকা বাজেটের নিচে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড MSI B450M Pro VDS Max। এই মাদারবোর্ডটিতে আপনারা কি কি পাচ্ছেন সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং মাদারবোর্ডটির যে অ্যাজ ইউজুয়াল প্রাইস, রেগুলার প্রাইস 10,200 টাকা, বাট এই মাদারবোর্ডটি আজকের ভিডিওতে আমি দেবো মাত্র 9,400 টাকা। আর 9,400 টাকা পিসি বিল্ডের সাথে। পিসি বিল্ড ছাড়া যদি কেউ মাদারবোর্ডটি ক্রয় করতে চায় তার জন্য কিছুদিনের জন্য আমরা প্রাইসটি আমরা রাখবো 9,700 টাকা। শুধু মাদারবোর্ড নিলে 9,700 টাকা, আর পিসি বিল্ডের সাথে নিলে 9,400 টাকা। ভিউয়ার্স, মাদারবোর্ডে কি কি ফিচার্স তারা দিয়েছে বলে নিচ্ছি। আমি আসলে ফিজিক্যালি মাদারবোর্ডটি একটু আপনাদেরকে দেখাতে চাই। প্রথমত আমি বলেছি যে মাদারবোর্ডে 4টি র্যাম স্লট দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, অর্থাৎ 4টি র্যাম স্লট এখানে পেয়ে যাচ্ছেন। এবং অনেকে একটি প্রশ্ন করে থাকে যে মেহেদি ভাই, আমি এই মাদারবোর্ডে কি ইন্টেলের প্রসেসর ব্যবহার করতে পারবো কিনা? ভিউয়ার্স, আপনারা খেয়াল করলে দেখবেন এই মাদারবোর্ড যে জায়গায় প্রসেসরটি বসে সেই জায়গায় কোনো পিন নেই, আবার ইন্টেলের প্রসেসরেও কোনো পিন নেই। তাহলে এই মাদারবোর্ডের সাথে সে প্রসেসর কোনোভাবে অ্যাটাচড হবে না। সো মাদারবোর্ড প্রসেসরের সাথে অ্যাটাচড হতে হলে একটিতে পিন থাকতে হবে আর একটি পিনলেস থাকতে হবে। সো AMD প্রসেসরে পিন থাকার কারণে কিন্তু এই প্রসেসরের সাথে ফিট করবে। ভিউয়ার্স, আমার হাতে একটি 5600G প্রসেসর আছে। প্রসেসরটি একটু আপনাদের বোঝার সুবিধার্থে খুলতেছি। দেখতেছেন এই প্রসেসরে অনেকগুলো পিন আছে, আর ইন্টেলের প্রসেসরে কোনো পিন নেই। আর এই জায়গায় পিন নেই, বাট পিনগুলো প্রবেশ করার মতো অনেকগুলো ছিদ্র আছে প্রসেসরের জায়গায়। সে কারণে খুব সহজেই কিন্তু এই মাদারবোর্ডের সাথে এই প্রসেসর ফিট করবে। শুধু এই প্রসেসর না, AMD AM4 সকেটের যে কয়েকটি প্রসেসর আছে তার মধ্যে 3200G, 5600G, 4600G, 5700G, এই AM4 সকেটের যে কয়েকটি প্রসেসর, আমার মনে হয় বাজারে হিট প্রসেসরগুলোর মধ্যে AM4 সকেটের প্রায় আপনি 20 থেকে 25টি প্রসেসর পেয়ে যাবেন। বাজেট অনুসারে সবগুলোই কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। আসলে প্রসেসর কী কী সাপোর্ট করবে আপনারা জানলেন। এরপরে আরেকটি বিষয় আছে গ্রাফিক্স কার্ডের স্লট। ভিউয়ার্স, গ্রাফিক্স কার্ডের স্লটে কিন্তু এক্সট্রা তারা শেল দিয়ে দিয়েছে, যে কারণে দেখা যায় যে গ্রাফিক্স কার্ডের যে শেলটে মরিচিকা পড়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে সেফ থাকবে, এবং একটু ভারী গ্রাফিক্স কার্ড হলেও কোনো প্রবলেম হবে না। আর ছোট্ট একটি হিটসিং দিয়েছে, জাস্ট এখানে লেখা ম্যাক্স, VDS Max লেখার জন্য। তবে এই হিটসিংটিও কিন্তু কাজ করবে, অর্থাৎ প্রসেসর যখন একটু বেশি হিট হবে, মাদারবোর্ডের উপরে প্রেশার পড়বে, তখন কিন্তু এই মাদারবোর্ডের এই হিটসিংটিকেও কাজ করবে। আচ্ছা, এরপরে আর কি কি আছে একটু দেখে নেওয়া যাক। ডিসপ্লে পোর্ট, অর্থাৎ আমরা যে মনিটরের সাথে কানেক্ট করি, কি কি পোর্টের মাধ্যমে মনিটরের সাথে কানেক্ট করতে পারবো। এখানে আপনারা VGA পোর্ট পেয়ে যাবেন, HDMI পোর্ট পেয়ে যাবেন, এবং DVI পোর্ট পেয়ে যাবেন। বা আপনি যদি মনে করেন এই মাদারবোর্ডের সাথে 3টি মনিটর একই সাথে
লাগাবেন, অর্থাৎ 3টি মনিটর একটি মাদারবোর্ডে ফিট করবেন, সেটিও করতে পারবেন। তাহলে আপনাকে একটি মনিটরের সাথে ভিজিএ কানেক্ট করতে হবে, আর একটি মনিটরের সাথে HDMI দিয়ে কানেক্ট করতে হবে, আর একটি মনিটরের সাথে DVI দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে একই সাথে 3টি মনিটর অপারেট করতে পারবেন একটি পিসি থেকে। আমরা অনেক সময় মনে হয় যে আমাদের মাদারবোর্ডে হয়তো বা USB পোর্ট বেশি, কিবোর্ড, মাউস, ওয়াইফাই, রিসিভার, স্পিকার, যদি USB স্পিকার হয়, প্রিন্টার যদি থাকে, প্রায় 4-5টা USB পোর্ট লেগে যায়। অনেক সময় 2-1টা ফ্রি রাখতে চাই, বাট বেশিরভাগ মাদারবোর্ডে 6টি USB পোর্ট থাকে। বাট এই মাদারবোর্ডে আপনারা 4টি USB 3 এবং 4টি USB 2 পোর্ট পেয়ে যাবেন। আরও একটি পোর্ট আছে PS2 পোর্ট। অনেক সময় আমাদের PS2 পোর্টেরও প্রয়োজন হয়, সে কারণে এই মাদারবোর্ডে কিন্তু PS2 পোর্টও আছে, অর্থাৎ USB কানেকশন প্রায় 8টি পাচ্ছেন, এবং PS2 যদি কানেকশন ধরেন তাহলে প্রায় 9টি কানেকশন আপনি পাচ্ছেন। এছাড়া যদি আপনি ওভার শো স্পিকার ব্যবহার করেন, সেখানে যেন ভালো বেস পান, সে কারণে কিন্তু 8 চ্যানেলের অডিও, 7.1 চ্যানেলের অডিও আছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডে এবার আসা যাক NVMe স্লট আছে কিনা। জি, এই ধরনের মাদারবোর্ডে অবশ্যই NVMe স্লট আছে, দেখতে পাচ্ছেন। চাইলে Gen 3, Gen 4 NVMe এই মাদারবোর্ডে লাগাতে পারবেন। এছাড়া 2টি এক্সট্রা ল্যান্ড কার্ড লাগাতে পারবেন। ল্যান্ড কার্ডের জন্য 2টি এক্সট্রা স্লট আছে, যেখানে আপনি 2টি এক্সট্রা ল্যান্ড কার্ড লাগাতে পারবেন। এছাড়া গ্রাফিক্স কার্ড তো আছে। ভিউয়ার্স, আপনি যদি মনে করেন SSD ইউজ করবেন, তাহলে কয়টি SSD লাগাতে পারবেন? একটি তো NVMe লাগাতে পারবেন, এবং এই মাদারবোর্ডে আপনি 4টি SSD বা 4টি হার্ড ডিস্ক লাগাতে পারবেন, সেটিও কিন্তু এই মাদারবোর্ড লোড নিতে পারবে। এ ছিল আসলে ভিডিএস ম্যাক্স এই মাদারবোর্ডটির ওভারভিউ। আর যদি স্পেসিফিকেশন বলা যায় যে আপনি 3200 মেগাহার্জ ওভারক্লক করে 4133 মেগাহার্জ পর্যন্ত চালাতে পারবেন। যদি আপনার র্যাম 4133 মেগাহার্জের হয়, অনেক সময় আমরা 3600 মেগাহার্জের র্যামও ইউজ করি, সেটিও কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। আর বলেছি 5700G বা আপনি যে 5700X, 5600G, 5600X, এই পাওয়ারফুল যেই প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে, এবং গ্রাফিক্স কার্ড অবশ্যই এক্সট্রা লাগাতে পারবেন। সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ভিউয়ার্স, এছাড়া আপনি অনলাইনেও কিন্তু মাদারবোর্ডটি অর্ডার করতে পারবেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।